জানেন, গোটা শীত আমি হেনা করিনি। চুলের অবস্থা খুবই খারাপ। চুলটা একেতেই হাইলাইট করার পরে আমি যা সর্বনাশ করেছিলাম না, তারপরে হেনা করে করে একটুখানি ঠিক হয়েছিল বটে, কিন্তু ওই গোটা শীতকালটা ল্যাদ বলুন, ঠান্ডা বলুন, যাই বলুন না কেন, এইসবের চক্করে না সত্যি। আর এই বছর যা ঠান্ডা পড়েছিল, আমি তো নিমোনিয়ার ভয়েই আর হেনা করলাম না। গত বছরও মানে এই গেল শীত, তার আগের শীতেও আমি 4বার না 5বার মতন আমি হেনা করেছিলাম, মানে গায়ের জোরে। কিন্তু এইবার না সাহসই পাইনি। শীত বিদায় নিচ্ছে, এইবার আমি হেনা শুরু করলাম। প্রত্যেক সপ্তাহে তো করা পসিবল হবে না, অতিরিক্ত করা যায়ও না, কারণ হেয়ারের নাকি অয়েল খেয়ে নেয় হেনা। এটা আমার জানা ছিল না, রিসেন্ট আমি ভিডিও দেখে জেনেছি। তো 15 দিন অন্তর, মানে মাসে 2টো করে হেনা করবই। একেতেই মাথায় প্রচুর খুশকি হয়েছে, কারণ হেনা যদি অ্যাপ্লাই করা যায় না, মানে হেনাটা যদি থাকে চুলে, তাহলে না খুশকিটা কম হয়। আগে আমার একদমই খুশকি ছিল না, যখন আমি একদম মানে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর, মানে শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস আমি হেনা করতাম সেই টাইমে। তো মাঝে এই হাইলাইট করলাম, তারপরে চুলে স্পা করলাম, এই সমস্ত চক্করে পুরো হেনাটার চ্যাপ্টারটাই বন্ধ করে দিয়েছিলাম, ওই 1 বছরের মতন। তো তখন যে সেই যে চুলটা আমার ড্যামেজ হলো না, এখন সেই চুলটা রিকভারি করতে সত্যি প্রচুর প্রচুর সময় লাগবে। তবে হ্যাঁ, আমি আর আর যাই হোক না হোক, হাইলাইটের দিকে যাব না, তাও মাঝে মাঝে ইচ্ছা করে জানেন। আর রিসেন্ট দেখছি চুলে পাকা চুল হয়েছে, পাকা চুল অনেকগুলো হয়েছে, অনেকগুলো। প্রথমে তো আমি তুলেই ফেলছিলাম পটপট করে, কিন্তু একদিনকে মাকে ফোনে বলাতে মা বলছে তুলিস না, যত তুলবি তত নাকি পাকা চুল হয়। সত্যি এরকম কি কোনো ব্যাপার আছে? ওকে, তো আমার হেনা ডান। মানে গোটা শীতে মনে হয় আমি একদিন হেনা দিয়েছি, একদিন। তারপরে আবার আজকে দিলাম। মাথাটা পুরো না ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আর আর এদিকে আমি রান্না বসিয়েছি। এখানে থোর হচ্ছে, থোর আলু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা। আর এখানে ভাত হচ্ছে। কে নিরামিষই করবো, কারণ মাছটা কেউই খেতে চাইছে না, কেউ মানে মাও খেতে চাইছে না, আমারও ভালো লাগছে না খাওয়ার মধ্যে আর বলি। আর মিস্টার দাসেরও এখন খুব অরুচি হয়েছে মাছে, তো ঠিক আছে বন্ধ করে দিয়েছি, থাক। এখন আপাতত থোর ভাজা হবে। ওই সজনে ডাঁটা, সরু সরু যে সজনে ডাঁটাগুলো ওঠে না, ওইগুলো উঠেছে। তো ওইগুলো করবো, ওটা একটা সজনে ডাঁটার চচ্চড়ি মতন করবো সব রকম সবজি টবজি দিয়ে। আর হবে হচ্ছে আলু ফুলকপির তরকারি। আজকে রাত্রেবেলা একটুখানি কিছু বলে ভুলেই যায় জানেন, মটরশুঁটির কচুরি করবো আজকে রাত্রেবেলাতে। কারণ অনেকগুলো মটরশুঁটি সেদিনকে নিয়ে এসেছিলাম, এবার মটরশুঁটির সিজন চলে যাচ্ছে, এবার সিজন চলে গেলে পরে তারপরে আর তো খাওয়া হবে না, ওই আর কি। আচ্ছা, আমাদের পোস্ট অফিসের কাজ হলো, একটু তাড়াতাড়ি আসাতে আজকে একটু তাড়াতাড়ি হলো, দাঁড়াতে কম হয়েছে। এখন বাড়ি যাব। আজকে বুধবার, তাও রানীগঞ্জের এই স্টেশন বাজারটা এত ভিড়, কি বলবো। এখন বেলা কিন্তু অনেকটাই, প্রায় ওই 12:30 বেজে গেছে, 1:45-1টার কাছাকাছি। এখনও কত ভিড়। এই দিন এলো গরমকাল, রোদে টেকা যাবে না, ঠান্ডায় আবার বেশিক্ষণ নেই। ওয়েদারেরও বড্ড জ্বালা। শীত, অতিরিক্ত শীত পড়লে বলে যে অতিরিক্ত শীত ফেললাম, আবার গরম অতিরিক্ত গরম করলে পারে আবার বলবে যে এত গরম পারা যাচ্ছে না, আবার অতিরিক্ত ফুল দিলে বলবে ধুর এত ফুল যে কী করব। এই আর কি, মানে যতই যাই হোক না কেন মন আর ভরে না। এটা আমাদের বাঙালিদের ধর্ম বললেই চলে। তো যাই হোক, কালকে এই যে, সরি কালকে বলছি, আজকে এই হেনাটাকে জল দিয়ে ধুয়েই বেরিয়ে এসেছি, শ্যাম্পু তেল কিছুই লাগাইনি। দেখুন কালারটা কিন্তু দারুণ এসছে। যদি এই কালারটা আমার থেকে যায় না, উফ কী যে বলবো না, অসাধারণ। আর এমনিও বার্গেন্ডি কালারটা না আমার খুব পছন্দের একটা কালার, কিন্তু দুঃখের কথা আমার এই হেনার যে বার্গেন্ডি কালারটা, এটা ধরেই না। আর কি দিদিমণি, আমি বাইরে গেছি, ওকে আমি বললাম, ও সকালবেলা আজকে কাকিমার কাছে পড়ে এসছে, ঠিক আছে। আর সকালবেলা কাকিমাকে আমি ফোন করে বলেছিলাম যে আমি এরকম এরকম যাব, তো তুমি ওকে আজকে একটু হোমওয়ার্ক টোমওয়ার্ক দেবে, কারণ কালকে হচ্ছে ওলিদের ম্যাথ এক্সাম, ম্যাথ।
তো ম্যাথে একেবারে তো সেরা 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 পিএইচডি করে ফেলবে ম্যাথে। তো কাকিমার কথা রেখেছে, দিয়ে দিয়েছে। ও আমাকে এসে বলে না, আমি বললাম যে কী রে কিছু দিয়েছে, কোনো উত্তরই দেয়নি। তা আমি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মানে ওকে ঢুকিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। ও জানে না যে বিকেলবেলা আজকে কাকিমা পড়াবে, আমি বলেছি যে দুবেলা পড়িয়ে দেবে। তো আজকে তো লিদের নাচের ক্লাস আছে, তো ভাবলাম যে ওকে পড়তেও পাঠিয়ে দেবো, প্লাস নাচটা করে পড়ে তারপরে একবার বাড়ি আসবে। আর ম্যাথটা না, আমি সত্যি কথা বলতে আমার প্রচণ্ড মানে অধৈর্য লাগে ওই বসে বসে দেখা। তো বিকেলবেলায় কাকিমার কাছে পড়তে যাবে, তো ওনার কমপ্লিট হয়নি। আমি বাড়িতে এসে দেখি উনি মহানন্দে টিভি দেখছে তখনও অবধি, সেই আমি গেছি তখন, মানে ঘন্টা 2। মানে কিরে তোর কমপ্লিট হয়নি? ও বিকেলে পড়তে যেতে হবে? হ্যাঁ। এখন খেয়ে দিয়ে উঠে দিদিমণি ঘুমাবে, তা না, দিদিমণি এখন ম্যাথ এক্সাম করছে। কাকিমা নইলে কাকিমা বাজার থেকে সেই যে মটরশুঁটিগুলো এনেছিলাম, ওগুলোর কোনো কিছু গতিই হয়নি। প্রথমে ভেবেছিলাম আলুর দম দিয়ে মটরশুঁটি দিয়ে একটা দম টাইপের করব, আলুর দম দিয়ে না, আলু দিয়ে। তো তারপরে ওটা আজ করি কাল করি করতে করতে হয়নি। তো আজকে ভাবলাম যে রাতের বেলাতে সেরকম কিছু করা হয়নি, মটরশুঁটির কচুরি করে ফেলবো। তো সেই জন্য মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ওই কী বলে পেস্ট করে নিয়েছি। নিয়ে এদিকে সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে ওই মটরশুঁটির যে পেস্টটা, ওর মধ্যে আদা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে ভালো করে এবার পুর করে নেবো। অলিরানিকে পড়তে দিয়ে চলে এসেছি, বাড়িতে সবার চা খেয়ে নিয়েছে, মাকে টিফিন দিয়ে দিয়েছি। অলিরানিকে আজকে আর টিফিন সেরকম দেওয়া হয়নি, ওর নাচের ক্লাস থেকে সোজা ঢুকেছে, তো এই একটা দিন ওর খুব কষ্টই হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি না, মানে ওই দিক থেকে যে ওকে কিছু খাইয়ে ঢোকাবো সেটাও হয় না, মানে একদম টাইমটা খুব শর্ট। তো একটা কাপ কেক অন্য দিন কিনে দেওয়া হয়, আজকে না সত্যি কিনে দিতেও ভুলে গেছি। তো যাই হোক, এদিকে আমার ফুডটা রেডি হয়ে গেছে, এরপরে যাব হচ্ছে অলিরানিকে আনতে, তারপরে রাত্রে খাওয়ার সময় তখন ভেজে নেওয়া হবে। বাসকা ওই মনসাহাট যার কথা ভেবে আর কি মটরশুঁটির কচুরিটা বানালাম, সেই ভালোভাবে খেলো না, মনটা খুব খারাপ হয়ে গেল। ইদানিং মায়ের মুখের রুচি একদমই নেই, শরীরের নানা তাড়নাতে আর কি খাওয়া একদমই নষ্ট হয়ে গেছে। কিন্তু সেটা বললে তো চলবে না, জোর জবরদস্তি করে খেতে হবে। বকে টোকে আর কি দুটো রুটি খাওয়ানো হয় রাতের বেলাতে, দিনের বেলাতেও তাই, ওই বকে টোকে জোর জবরদস্তি করে খাওয়ানো। কিন্তু আজকে মটরশুঁটির কচুরি করে ভাবলাম যে হয়তো 3-4টে খাবে, কিন্তু ওই সেই একই কোনো রকমে 1.5খানা খাচ্ছিল, সেখানে বলে কয়ে বকে 2খানা খেলো। মনটা একটু ওই জন্য খারাপই হলো যে এরকমভাবে যদি পাখির মতন খায়, তাহলে সামনে ট্রিটমেন্ট যে কিভাবে নেবে, কিভাবে যে কমপ্লিট করব, সেই আবার একই প্রবলেম না হয়ে বসে যে ট্রিটমেন্ট শুরু করলাম, মাঝপথেই সেই ট্রিটমেন্টটা না বন্ধ করে দিতে হয়। যাই হোক, মাকেও একদম 8:30টার মধ্যে খাবার দিয়ে দিয়েছিলাম আজকে, মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর অলিরানি খাচ্ছে, মিস্টার দাসকেও গরম গরম দিচ্ছি ভেজে। আর এই যে হচ্ছে আমারটা, এতগুলো আমি খাবো না, কিছুটা কালকে থাকবে। কালকে আবার মায়ের স্ক্যান আছে, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি আজকে খেয়ে নিতে বলেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, টাটা।